আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এগ্রো 360 চ্যানেলের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো আমি আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমি আমাদের বাড়ির ভিতর যে গাছগুলো আছে ওগুলোতে কিভাবে সার দিছিলাম। তো এরপরে আমি ভাবলাম যে যেহেতু সামনে শীতকাল আসতেছে তো এবার আগে ভাগে কিছু সার দিয়ে দিই। কারণ শীতের সময় বা শীতের মাঝামাঝি পাওয়া যায়, যেহেতু আম গাছে বইল হয় বা লিচু গাছে ফুল আসে, তাই না? তো এই জন্য আমি মূলত ভাবলাম যে যেহেতু বাড়ির ভিতর যে আম গাছগুলো আছে বা যে লিচু গাছগুলো আছে এগুলো আসলে ঠিকঠাক মতো যত্ন করা হচ্ছে না। তো এই জন্য ভাবলাম যে এই গাছগুলোতে আর একবার সার দিয়ে দিই, যেহেতু সামনে শীত চলেই আসতে পারে, আর বেশি দিন বাকি নাই। শীত অল্প দিনের ভিতরেই হয়তো শীত পড়া শুরু করবে। তো এই চিন্তা ভাবনা করে তো এই ভাইকে বলছিলাম যে ভাই আমার কিছু কাজ করে দিতে হবে। তো উনি আসছে, আসার পর ওনাকে দেখাই দিছি যে কোন কোন গাছগুলোতে আমি সার দিব। তো উনি যে গাছগুলোতে সার দিব সেই গাছগুলোর গোড়াটা আগে বলছিলাম যে গাছের আগে তো সার দিছি মাটির উপরে, এবার আমি গাছের গোড়াগুলো কোপাই নিয়ে গাছের গোড়া মাটির নিচে সার দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিব। তো উনি প্রথমে সমস্ত গাছগুলো গোড়া কোপাই নিচ্ছিল, মোট 11-12টার মতো গাছ। তো আমি এর ভিতরে কি করলাম, গাছগুলোতে যে সার দিব সেই সারগুলো নিয়ে আসছি। পটাশ নিয়ে আসছি, ঢ্যাপ নিয়ে আসছি, আর ইউরিয়া সার নিয়ে আসছি, আর সাথে সালফার। আর এর সাথে আরো 2টা দিছে গাছের শিকড় বৃদ্ধির জন্য, আর একটা গাছে যাতে ইয়ে না লাগে, পোকা না লাগে শিকড়ে, সেই জন্য একটা ওষুধ দিছে। এই সব ওষুধগুলো আমি প্রথমে মিক্স করে নিলাম। মিক্স করে নিতে নিতে ওইভাবে সমস্ত গাছের গোড়াগুলো কুপানো হয়ে গেছিল। তো উনি তারপরে গাছের গোড়া মাটিগুলো একটু দূরে সবাই নিচ্ছিল, কারণ এই সারগুলো যদি গাছের একভাবে গোড়ায় দেওয়া হয় তাহলে গাছের উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য উনি গাছের ওই কোদাল দিয়ে গাছের গোড়া থেকে মাটির গুলো একটু দূরে সবাই দিচ্ছিল, আর আমি সার দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে আমরা বাড়ির ভিতর যে গাছগুলো ছিল, প্রথম লিচু গাছ, আম গাছ, এই গাছগুলো আস্তে আস্তে দেখে দেখে সব গাছগুলোতে সুন্দর মতো সার দিচ্ছিলাম। তো এর আগেও আমি গাছে সার দিছিলাম, কিন্তু গত বছর সার দেওয়ার কারণে তেমন ফল পাইছিলাম না, মানে সার যে টাইমে দেওয়ার কথা সেই টাইমে দিছিলাম না। তো এইবার একটু আগে থেকেই করতেছি, যাতে শীতের সময় আশা করি গাছে মুকুল আসে বা ফুল আসে। তো এই লিচু গাছটা যেটা এখন দেখতে পাচ্ছেন, এটা অন্য একটা জায়গা থেকে উঠায় এনে লাগানো হয়েছিল। আসলে সেই জায়গাটা অন্য একটা কাজের কারণে এই গাছটা আমাদের উঠায় নিয়ে আসতে হয়েছে। বাড়ির ভিতরেই ছিল, অন্য একটা পাশে ছিল, তো সেখান থেকে এই গাছটা উঠায় নিয়ে আসছি। উঠায় আনার পর এখানে লাগাইছি। তো লাগানোর পর এই গাছের কিছু ডালপালা শুকাই গেছিল। তো এই জন্য মনে করেন যে এগুলো এখন ভেঙে দিচ্ছি, কারণ সামনে তো শীত আসতেছে অলরেডি। তো যদি এখন যত্ন না নেওয়া হয় তাহলে আসলে গাছের যত্ন নেওয়ার সময় থাকবে না। তো বাড়ির গাছ শেষ করার পর ভাই আমাদের যে বড় ঘেপটা, ওই ঘেপে গেছিল, যার পরে 8-10টা লাউ হয়েছে, লাউগুলো নিয়ে আসছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো যে গেটটাতে আমরা টমেটো চারা লাগাইছিলাম ওইখানে। তো ভাই ওজন করে দেখতেছিল যে কোনটা বেশি ওজন আর কোনটা কম ওজন। কম ওজনেরটা আমাকে নিতে হবে, আর বেশি ওজনেরটা ওই ভাই নিবে। তো ওইটা মাথায় করে নেওয়ার পর আমরা ঘেপে চলে আসছি। এখন আমাদের এখানে মোট 2টা কাজ। প্রথমত আমরা পালন শাক আর লাল শাকের বিচি আমাদের যে ঘেপে যে পাহাড় আছে ওই পাহাড়ে বুনে দেবো। বুনে দেওয়ার পর এই জায়গাটা কোদাল দিয়ে হালকা করে একটু মাটিগুলো কুপায় ঝুরঝুরে করে দিব, যাতে বৃষ্টি হলে এই গাছগুলো জ্বালা যায়। তো এখানে আসার পর ভাই যে গোবর সারগুলো নিয়ে আসছিল, ওইগুলো আমাকে বললো যে তাহলে তুমি এগুলো নামে মাছের ঘেরে দিয়ে দাও। আর যে গোবর সারটা নিয়ে আসছিলাম ওইটা আমি ঘেরের ভিতর নেমে আমি ভাজায় ওইগুলো সমস্ত ভেবে ছিঁড়া দিচ্ছিলাম। আর এর ভিতরে ভাই 2 পাড়ে 2 পাড় না, চতুর্থ পাড়েই 4 পাড়েই যে বিসিগুলো নিয়ে আসছি ওগুলো বুনে ভাই কোপাই দিচ্ছিল। তো এইগুলো কোপাই দেওয়ার পর আমাদের আর একটা কাজ আমরা এখান থেকে কিছু পেঁপে পেড়ে নিব, কারণ আমাদের এই ঘেপের যে পেঁপে গাছ ছিল সেখান থেকে কিছু পেঁপে চুরি হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু আমাদের এখানে আজকে হাটবার, তো কিছু পেঁপে যাওয়ার সময় নিয়ে যাই। তো আসার সময় আমরা কিছু পেঁপে পেড়ে নিয়ে আসলাম, সেগুলো আমরা দুজনেই মাথায় করে নিয়ে আসলাম। তাছাড়া ওই ঘেপেও কয়েকটা লাউ হয়েছিল, সেই লাউগুলো আমি যখন ঘেপের ভিতরে শাক পাটি বা পানি দিচ্ছিলাম তখন আমি ওগুলো কাটছিলাম। তো ওগুলো কেটে নেওয়ার পর দুজন মাথায় করে ওগুলো বাড়ি নিয়ে আসছি। তো আনার পর ওগুলো ধুতে হবে, কারণ পেঁপে যেভাবে নিয়ে আসছে আসলে পেঁপে তো অনেক আঠা ছিল। তো আব্বু আমি আবার ভাই 3জন মিলে পেঁপেগুলো ধুয়ে নিছিলাম, কারণ না ধুয়ে তো বাজারে নেওয়া যাবে না। ঠিক আছে, তো পেঁপেগুলো ধুয়ে নিলাম, তারপর লাউগুলোর যে টেপে ছিল ওই টেপের ভিতরে সাজায় নিচ্ছিলাম। তো এইভাবে আজকের দিনের কাজ শেষ করলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো লাগলে ভিডিও লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।